ভিডিওর বাতি তো এটা হচ্ছে 2020 সালে 24/6/2020 24/6/2020 এটাকে তৈরি করছি। এই সিলিন্ডারটা আমি কতদিন ব্যবহার করতে এই সিলিন্ডারটা আমি কতদিন ব্যবহার করতে পারবো সেটা আমাদের জানা দরকার আছে। কারণ আমি যখন এই সিলিন্ডার ব্যবহার করবো তবে অবশ্যই আমাদেরকে দেখে নেওয়া লাগবে এই সিলিন্ডার 2020 আছে আমি এটা প্রায় 10 বছর ব্যবহার করতে পারবো। এই সিলিন্ডার 10 বছরের পরে যখন আপনি এটা ব্যবহার করতে যাবেন এটা যে কোনো সময় যে কোনো কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক সময় আমরা বলি না যে আমাদের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, অনেক সময় ঘটে গেছে, এরকম দুর্ঘটনা ঘটে না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই ডেটগুলো দেখে নিতে হবে। অনেক সময় এটা পাতলা হয়ে যাবে, তখন 10 বছর ব্যবহার হবে, ব্যবহার করার পরে এটা যখন আপনার ফ্যামিলিতে বাসা নিয়ে যাবে তখন এটা পাতলা হয়ে যেতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে এই ডেটটা আমাদেরকে চেক করে নেওয়া লাগবে। এখন আমি এই গ্যাস সিলিন্ডার কই রাখবো? আসলে এই গ্যাস সিলিন্ডার রাখা নিয়ে হচ্ছে আপনি দরজা জানলা যেটার পাশাপাশি আছে সেই জায়গাগুলোতে রাখা। অবশ্যই রান্নার আগে আমাদেরকে দরজা জানলা অবশ্যই খুলে রাখতে হবে। আপনি বন্ধ করে অবস্থায় যদি এটাকে ব্যবহার করে যদি কোনো কারণে এটা লিকেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যখনই আপনার ওই চুলা জ্বালাতে যাবেন বা গ্যাস কাঠি মারতে যাবেন তখনই কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে যাবে। বা চুলা জ্বালানেই নেই কিন্তু আপনার বিদ্যুতের বোর্ড আছে, সেই বোর্ড যদি আপনি সুইচ চাপেন এখানে কোনো কারণে যদি লিকেজ করে স্পার্ক করে অনেক সময় এই যে স্পার্ক যদি করে সেক্ষেত্রে যদি এই গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে থাকে তখন আপনার কি গোটা ঘরের মধ্যে আগুন লেগে যাবে, সেখানে আপনি থাকতে পারেন, আপনিও ওই দুর্ঘটনায় আহত হতে পারেন। সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যে এই পাইপটা আছে না এই পাইপটা কিন্তু আমরা ব্যবহার করি চুলা থেকে, যখন এই পাইপটা ব্যবহার করি এই পাইপটা কিন্তু আমাদের দেখার লাগবে। মাঝে মাঝে আমরা কি করি সাবান দিয়ে এটাকে ধুয়ে ফেলি। আমরা সাবান দিয়ে এই পাইপ কখনো ধুবো না, কারণ এটা যখন সাবান দিয়ে বা কোনো ডিটারজেন্ট দিয়ে ধুবেন তখন এটা কি হবে হার্ড হয়ে যাবে। হার্ড হওয়ার পরে যখন এটাকে নড়াচড়া করবে যে কোনো কারণে এটা লিকেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই শুধু ভিজা কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন এবং এটাকে 1 বছর পর আপনাকে দেখবেন চেক করবেন ঠিক আছে কিনা। যদি হয়ে যায় তাহলে এটাকে চেঞ্জ করবেন। এখন এই গ্যাস সিলিন্ডারে যদি আপনার বাসায় আপনার পরিবারে বা আগুন লেগে যায় তখন আপনার করণীয় কি? আপনি এই আগুনটা কীভাবে নির্বাপন করবেন এটা আমাদের সবারই জানা দরকার। কারণ এখানে ফায়ার সার্ভিস আছে পলাশবাড়িতে, আপনার এই জায়গায় কিন্তু ফায়ার সার্ভিস নাই। আপনি আপনার সম্পত্তি মাল সম্পত্তি কীভাবে রক্ষা করবেন সেটা আপনার যদি একটু সচেতন থাকে, একটু টেকনিক অবলম্বন করে তাহলে কিন্তু আপনি এই আগুনটাকে খুব সহজে আপনারা হাত দিয়ে আপনার ক্যাথা কম্বল দিয়ে আপনার বালতি দিয়ে যে কোনোভাবে অনেক সময় আমরা কি করি গ্যাস সিলিন্ডার আগুন লাগলে ওখানে মনে করি যে ভয়ে বলি যে না আগুন সেই জায়গায় যাওয়া যাবে না, ভয়ে কেউ যায় না। কিন্তু আসলে যখন এই গ্যাস সিলিন্ডারে আগুন বের হয়ে যায়, গ্যাস বের হয়ে যায় তখন এটাকে ব্লাস্ট হওয়ার কোনো চান্স থাকে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় এই গ্যাস সিলিন্ডার বাসার ভিতরে আছে, চতুর্পাশে আগুন আছে, অন্য কারণে বিদ্যুতের আগুন লাগতে পারে। যখন এটা 700 ডিগ্রি টেম্পারেচার যাবে তখন এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যেতে পারে, তার আগে না। এখন এই গ্যাস সিলিন্ডার যখন আমি আমার বাসায় নিয়ে গেলাম বা আগুন জ্বালাচ্ছি, কোনো কারণে যদি আগুন লেগেই যায় সেই আগুনটাকে আমরা কীভাবে নির্বাপন করব সেটা আমরা বাস্তবে দেখব। যদি গ্যাস সিলিন্ডার আগুন লাগে আমরা কীভাবে আগুনটাকে নির্বাপন করব সেটা আমরা বাস্তবে দেখব। এই আগুনটা আপনারা নির্বাপন করবেন। আপনারা যারা আমাদের এখানে মা বোন আছে তারাই এই আগুনটাকে নির্বাপন করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদেরকে এই জায়গায় ডাকা। তাহলে আমরা দেখি যে গ্যাস সিলিন্ডার যদি আগুন লাগেই যায় তাহলে এই আগুন আমরা কীভাবে আমার হাত দিয়ে আমরা এই আগুনটাকে নির্বাপন করতে পারি। স্যার আমি তাহলে যাবো কোথায়? এই যে মনে করেন আগুন লেগে গেছে, বাচ্চাগুলো যাও মনে করে আগুন লাগিয়ে গেছে। যদি আগুন এইভাবে লাগিয়ে যায় আপনি এই আগুনটা কীভাবে নির্বাপন করবেন? যদি আপনার একটু টেকনিক থাকে তাহলে আপনি হাত দিয়ে আগুনটাকে নির্বাপন করবেন। আগুন জ্বলতে গেলে কয়টা উপাদান লাগবে? 3টা। একটা হচ্ছে অক্সিজেন, পরিবেশ তাপ আর ধার্য বস্তু। এই 3টা আসলে বিক্রিয়ার ফলে আগুন।
এর মধ্যে যদি আমি যে কোনো একটা করতে পারি, সেটা হলো অক্সিজেন, সেটা হলো তরলিত তাপ বা ধার্য বস্তু, যে কোনো একটাকে ক্যাটা করতে পারলেই আমি আপনাকে নির্বাচন করতে পারবো। এখানে আমি অক্সিজেনটাকে ক্যাটা করেছি, আমি যে গ্যাসটা বাইর হচ্ছে আমি এটা ক্যাটা করে ফেলছি, সেই কারণে আগুনটা লেগে গেছে। এখন মনে করেন যে এই ঘরটার মধ্যে আগুন লাগছে, এই ঘরটার মধ্যে আগুন লাগছে, আমি যদি পাশের ঘরটা ভেঙে ফেলি, সাইড করে ফেলি, তখন কিন্তু আগুনটা এর মধ্যেই জ্বলবে, এর বাইরে কি যেতে পারবে? কারণ ওইদিকে আর ধার্য বস্তু নাই। যদি ধার্য বস্তু না থাকে তাহলে আগুন ছড়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদেরকে তিনটা, এই যে আগুন জ্বলতে করে তিনটা আমাদের লাগবে, সেটা হচ্ছে অক্সিজেন, পরিমিত তাপ আর ধার্য বস্তু। যে কোনো একটাকে যদি আমি ক্যাটা করতে পারি, সরাইতে পারি, তাহলে এই আগুনটাকে আমরা নির্বাপন করতে পারি। তাহলে কেউ আসে যে যদি এরকম গ্যাস সিলিন্ডারে আগুন লাগে, আমরা হাত দিয়ে কীভাবে আগুনটাকে নির্বাপন করতে পারি আপনারা নিজেরাই আবার ওই পাশে নাও, ঘুরাই নাও, একটু পিছাও। তবে আমাদেরকে অবশ্যই সেফটি ফার্স্ট, আগে নিজের সেফটি, তারপর আপনারা এই আগুন নির্বাপন করতে যাবেন। আবার দেখা যাবে গ্যাসের পাইপের মুখে হাত দিয়ে বন্ধ করবেন, তাহলেই দেখাইও না। কে আসবে? আমি হেলমেট দাও। আপনারা হেলমেট ছাড়া আগুন নির্বাপন করতে পারবেন, সমস্যা নেই। তবে নিজের সেফটির জন্য আমরা এটাকে, এটা আসলে নিজের নিরাপদের জন্য, সমস্যা নেই, এটা ছাড়াও করতে পারেন। দেখেন সামনে আগান, ওইদিক না গেলে দেখা যায় না। শুধু অক্সিজেনটাকে ক্যাটা করতে পারলে আগুন নেমে যাবে। ছাড়ে দেওয়া যাবে না। ধরে রাখতে হবে। আপনি যখনই ছাড়ে দিচ্ছেন তখনই কিন্তু আবার আগুন, এই যে গ্যাসটা আবার বাইরে আছে। কিন্তু এখানে ভয়ের কোনো কিছু নাই, আপনি বারবারই করছেন, সেই জন্য এই ইয়েটা লাগবে না তো। ফুল চাপে ধরবেন, এরপরে আমরা দেখবো কবে মজা। হেলমেট ছাড়া করতে পারবে, সমস্যা নেই। আপনি হেলমেট খুলে নেন, সমস্যা নেই। হেলমেট খুলে দেবেন, কারণ অনেকে মনে করছে যে আমরা হেলমেট ব্যবহার করতেছি, আমরা কিন্তু আগে দেখি ওইটা দেখলাম হাত দিয়ে। এরপর আমরা দেখবো যে আমরা পাইপ দিয়ে, পাইপটা যদি আমি ক্যাট আপ করি, এই যে পাইপটাকে যদি আমি এই অক্সিজেনটাকে ক্যাট আপ করি, সেই আগুনটা আপনারা কীভাবে নির্বাপন করবো দেখা দাও। জাস্ট এই পাইপটা এভাবে ভাঁজ করবেন। কি করছে? তিনটা ভাঁজ করছে এখানে, এই দেখুন পাইপটা তিনটা ভাঁজ করছে, ভাঁজ করার ফলে কিন্তু আগুন নেমে গেছে। ওইদিকে দেখাও, তুমি ঘুরে পাইপটা শুধু ভাঁজ করবেন, তাহলে আপনি আগুনটাকে নির্বাপন করতে পারবেন। আপনি আসেন, তবে এখানে খেয়াল রাখতে হবে, আপনি যখন এটাকে ব্যবহার করবেন তবে আপনাকে নিজেই খেয়াল রাখতে হবে যেন আমার গায়ের মধ্যে এই আগুনটা আসে না লাগে। আপনাকে যা কি করতে হবে, আপনি আগুন এদিক বাইরে হচ্ছে, আপনার যে বাম হাতটা আছে, এই বাম হাত দিয়ে আপনি এটাকে ভাঁজ করবেন। আপনি দেখেন, তবে এইটাকে এই হাত দিয়ে আপনি ঘুরে থাকা লাগছে, আপনি ওই হাতটা কাজ করবেন। আবার এটা ঘুরাবেন না, এদিকে আপনার ওই জোরে এটা আছে, এটা
আমি তো দেখতে পাচ্ছি না। মনে করে এই যে ধরছে না, আপনি কি করবেন? এই যে হাত আমার এদিকে আছে, এই যে ওই হাত আমার দরকার নেই। এই যে দেখছেন, দেখছেন, আমার এটা সব সময় কি রাখতে লাগবে, আমার গায়ের মধ্যে যেন আগুনটা আসে না লাগে। যা সেটাকে যদি আপনি সেট আপ করতে পারেন তাহলে আপনি আমাকে আসবে শেষ বাবা শেষ। পুরানো দিয়ে চাপটা আমার হাতের মধ্যে লাগছে, হাতের মধ্যে লাগছে, আস্তে আস্তে হাতের মধ্যে লাগছে, লাগে না। যদি আমি একটু সাহস থাকে তাহলে আমি এই আগুনটাকে নির্বাপন করতে পারবো। কিন্তু আমরা কি করি, আমরা এই গ্যাস সিলিন্ডারে আগুন মনে করছি, আগুন এরপরে দেখবো যে এই আগুন যদি আমি হাতেও নির্বাপন না করতে পারি, আমি এই পাইপটা হাতেও নির্বাপন না করতে পারি, তখন আমি হাত দিয়ে কিভাবে এই আগুনটাকে নির্বাপন করবো বা কেটা করবো আমি আগুনটা কিভাবে নির্বাপন করবো সেটা আমি দেখবো। তুমি আগে ঘুরে যাও। ফায়ার সার্ভিসের লোকই ভয় পায়, ভয় পাবা না কি করবে? আগুন লাগলে তো এইভাবে পড়ে যায় নাকি? এখন এইভাবে যদি আগুন লাগিয়ে যায় তখন আমি আমার বস্তা বা ভিজা কাটা কম্বল দিয়ে কিভাবে আগুনটাকে নির্বাপন করবো সেটা আমি যার শুরু একটা কি করবে, অবশ্যই ভিজে নিতে হবে। কেথা কম্বল অবশ্যই আগে ভিজে নেওয়া লাগবে, তারপর আপনি আগুন নির্বাপন করবেন। কেউ আসে, কেউ আসে, না ফেলে না যা দাদা সাবাস। এখানে ভয়ের কোনো কিছু নেই, আপনারা শুধু এত সাহস থাকে আপনি এই আগুনকে নির্বাপন করতে পারবেন। আর কেউ আসবেন, আপনারা কেউ আসবেন? দিয়ে দিবা সাবাস। বাল্টি দিবে, বাল্টি মনে করেন এই গ্যাস সিলিন্ডারের ওনার মধ্যে আগুন লাগিয়েছে, তখন আপনি কি করবেন? ওটা তো সর মানুষ আপনার বাসায় যদি এরকম একটা বালতি থাকে, আপনি এই বালতিটা দিয়ে আগুনটাকে নির্বাপন করতে পারবেন। যদি এরকম বালতি থাকে তাহলে আপনি এই আগুনটাকে এইভাবে নির্বাপন করতে পারবেন। গ্যাস ওই বাতিটাও ওই বরাবর সোজা করে মারো। অক্সিজেন পায় না তো।
মূল্যবাদী হয় যদি এইরকম না হয় তাহলে আপনি আগুন দেন। হ্যাঁ, আপনার যদি এরকম বস্তা ইয়া থাকে তাহলে আমি আপনাকে নির্বাচন করতে পারি। দাও চাপে দাও, সাবাস, ভালো ছিল। আপনারা ওই জায়গায় হাত দিয়ে আগুনটাকে যদি অক্সিজেনটা কেটা করতে পারেন তাহলে আপনি আগুনটাকে নির্বাচন করতে পারবেন। আমি এখন এই বাতি দিয়ে বলবো, আমার বাতি নাই ওই মুহূর্তে। আমার কাছে একটা কেঠা আছে, কম্বল আছে, আমার একটা বস্তা আছে, সেই বস্তাটা কেঠা কম্বল ভিজে দিয়ে আপনি আগুনটাকে নির্বাচন করতে পারবেন। জাস্ট ওই নোজেল, যে নোজেলটা আছে ওই নোজেলের মধ্যে বাড়ি লাগবে, আগুন হয়ে যাবে। এই যে তাহলে আমরা এই গ্যাস সিলিন্ডারটা আগুন লাগিয়ে তাহলে আমরা এইভাবে আগুন নির্বাপন করতে পারবো তো? হ্যাঁ, তবে আমাদেরকে জানতে হবে, জানলে আমরা এই দুর্ঘটনাগুলো বা এই আগুনগুলো আমরা খুব সহজে নির্বাপন করতে পারবো। হ্যাঁ বলেন, কয়টা ফোন দেন তোর আমার হাততে? হ্যাঁ রে, ধর ধর।